আমরা আজকে ভাই মেলচিম্পের রাব্বিল মাধ্যমে ভাই, কি হলো ভাই? ভাই শুরু করার আগে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমাদের যে সাইন আপ ফর্মটা শিখাইলেন, ওইটা যখন আমরা করি মানে লিঙ্ক ছাড়া এইচটিএমএল যখন ইগুলা করি, তখন তো ভাই এটা কালার থাকে না, মানে কালারফুল থাকে না। হ্যাঁ, কালার থাকবে না, সেক্ষেত্রে এমবেড করার পরে ওইখানে আপনার কালারটা কাস্টম তৈরি করে দিতে হয়, কাস্টম এইচটিএমএল দিয়ে। এভাবে সরাসরি কাস্টমার শো করবে না। ও আচ্ছা ভাই, এটা জানার জন্য। আচ্ছা, তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা হচ্ছে মেলচিম্পের মাধ্যমে একটি ল্যান্ডিং পেজ এর অপর নাম সেল পেজ, আরেকটা হচ্ছে এসকিউএস পেজ। তো সেলস পেজ বা ল্যান্ডিং পেজ, এটা আজকে আমরা তৈরি করা শিখবো। এটা হচ্ছে বেশিরভাগ ওয়েব ডেভেলপাররা করে থাকে বা ডিজাইন করে থাকে। বাট যেহেতু আমরা মার্কেটার, আমাদের বিভিন্ন মার্কেটিং কাজের জন্য বিভিন্ন ল্যান্ডিং পেজ বা সেল পেজের প্রয়োজন হবে। যেমন এখন হচ্ছে ক্রিসমাস চলছে, তাই না? তো ক্রিসমাসে কিন্তু অনেকগুলো কি আছে, ল্যান্ডিং পেজ আছে। যদি আপনি একটু গুগলে সার্চ করেন ক্রিসমাস সেল পেজ বা ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি আমি, ল্যান্ডিং পেজ অর সেল পেজ লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি গুগল আপনাকে একটা আইডিয়া দেবে যে ক্রিসমাসের ল্যান্ডিং পেজ বা সোশ্যাল পেজ কোনগুলো। যেমন এখানে themeforest.net, ক্রিসমাস ল্যান্ডিং পেজ ওয়েবসাইট টেমপ্লেট ফ্রম থিম পেজ। তো থিম ফরেস্ট একটা হচ্ছে কি বর্তমান বিশ্বের ডিজিটাল অ্যাসেটগুলোর একটা জনপ্রিয় মার্কেট প্লেস, যেখান থেকে আমরা এগুলো পারচেস করতে পারি, বিভিন্ন টেমপ্লেট, বিভিন্ন এআই ফাইল, এরকম কিছু। তো আমরা দেখি এটার মধ্যে ওদের কি কি টেমপ্লেট তৈরি করে রাখছে, ওগুলো সেল করতেছে, কিন্তু তৈরি করছে কিন্তু থিম ফরেস্ট বা ইন্টার মার্কেট না, তৈরি করছে কে? আমার আপনার মতন কোনো না কোনো ব্যক্তি তৈরি করে কি করছে, থিম ফরেস্ট আপলোড দিচ্ছে। তো থিম ফরেস্ট দেখে তাদের নিয়মের মধ্যে আছে এটা, তো সেটাকে তারা কি করতেছে, সেল করতেছে। হিউজ অডিয়েন্স বা হিউজ কাস্টমার আছে, তাদের কাছে আমরা কি প্রোডাক্টগুলো সেল করতে পারি। আপনি একটা থিম ডিজাইন করবেন, সেই থিমটা আপনি কি কয়েকশো বার সেল করতে পারবেন। অনেকে ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন, পিএইচপি স্ক্রিপ্ট, হ্যাঁ, দেন হচ্ছে সিএমএস, এরকম অনেক ফাইলই তৈরি করে এখানে সেল করে। যেন যে একটা সান্টা ইভেন্ট ক্রিসমাস ল্যান্ডিং পেজ, প্রাইসিং কত? 13 ইউএসডি, এবং সেটা কি দেখেন 15 বার সেল হয়েছে। তাহলে সে কি প্রত্যেকবারে কিন্তু 13 ইউএসডি করে আর্ন করেছে। টোটাল 15 বারে 15 গুণ 13, তাই না? এর একটা আছে ক্রিসমাস ল্যান্ডিং পেজ, এখানে প্রায় 13 ইউএসডি, এটা সেল হচ্ছে কত? 219 বার। দেখেন তাহলে 219 গুণ 13, হিউজ টাকা কিন্তু, তাই না? এইভাবে কিন্তু অনেক ল্যান্ডিং পেজ তৈরি করা সম্ভব, সেগুলো দাও। এই ল্যান্ডিং পেজগুলো মূলত এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, অনেক কিছু দিয়ে তৈরি করা হয়। বাট আমরা মেইলচিম্পের মাধ্যমে আজকে তৈরি করা শিখবো। তোমারটা দেখে আসে, এটা প্রিভিউ দেখি আসলে। তো আমি যেটা সব থেকে বেশি সেল হয়েছে 219টা, আমি একটু এই ল্যান্ডিং পেজটাকে একটু ওপেন করি, প্রিভিউটা দেখি, দেখতে কেমন দেখা যায় আসলে। তো লাইভ প্রিভিউ ক্লিক করলাম, এখন দেখেন এখানে কি বলতেছে, এর মধ্যে কি পাবেন? পাবেন হচ্ছে HTML5, এই যেখানে লেখা আছে, CSS3, 3D slider, custom e-card sender with PHP, incredible ornament text method, working on IE7 plus Chrome Firefox mode, countdown timer, sono effect। ওকে, নিচে থেকে আপনি গেলে আর অপশন পাবেন ওদের সম্পর্কিত বিস্তারিত, এখানে আপনাকে আরো বলে দেবে যে আপনি তৈরি করতে এগুলো হয়েছে, আপডেট ভার্সনগুলো, ফিচারগুলো, রিকোয়ারমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। আমি প্রিভিউ ক্লিক করছি, দেখি প্রিভিউটা দেখতে আসলে কেমন দেখা যায় বা দেখতে ভালো যখনই হয়। আপনার ডিজাইনিং এর সেন্স নেওয়ার জন্য, ডিজাইন কনসেপ্ট নেওয়ার জন্য আপনারা কি এরকম বিভিন্ন থিমের প্রিভিউ দেখবেন। থিম ফরেস্ট বা গুগলে সার্চ করলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে গিয়ে এই যে লাইভ প্রিভিউ যেগুলো আছে অথবা স্ক্রিনশট আকারে সেভ করা, এখানে স্ক্রিনশটগুলো দেখা যাবে ওই ওয়েবসাইটগুলোর বা ল্যান্ডিং পেজগুলোর। এই যে একটা, দেন যে নেক্সটে যাই, নেক্সট যে একটা ইউর মেসেজ, তারপরে হ্যাপি নিউ ইয়ার, এরপর নিচের দিকে আসলে আর অপশন পাবো। এইভাবে কাউন্টডাউন, এখানে কাউন্টডাউন হচ্ছে 14 দিন 43 ঘন্টা, এভাবে টাইম বাকি আছে। যাই হোক, এটা আমরা লাইভ দেখি, ওয়েবসাইটটা ক্লিক করছে, লোড হচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, দেখেন লুকিং গর্জিয়াস, তাই না? এখানে কি হ্যাপি নিউ ইয়ার, এটা লেখা উপর থেকে লাভ দিয়ে আসলো, এখানে শো করছে হ্যাপি নিউ ইয়ার এবং কাউন্টডাউন শুরু হচ্ছে। এখানে ক্রিসমাস লেখা এবং থিম তৈরি করছে কি, তার নাম এখানে। এবং দেখেন কি লেখা আছে, ভিজিট সাইট, মানে সাইট ভিজিট করার জন্য ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে কি হবে, আপনার সাইটে নিয়ে যাওয়া হবে। বাট যেহেতু সাইটটা এখানে ডেমো ভার্সন, তাই এটা আপনার সাইটে নেওয়া যাচ্ছে না, চলে আসতেছে ওদের ক্রিসমাসের লেআউটে। তো এই লেআউটটা কিন্তু আপনি তৈরি করতে পারেন
একজন HTML CSS যারা ভালো পারে তারা করতে পারবে, কিন্তু আমরা কি HTML CSS না করে আমরা কিছু বিল্ডারের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে আপনাকে এই ছবিগুলো তৈরি করতে হবে। তো ছবি তৈরি করার জন্য সবাই কি করবে, আপনারা ক্যানভা ইউজ করবেন। তো আমি এখানে যে ইমেজগুলো সেভ করে নিই, যেমন এই একটা ইমেজ, এটাকে আমি সেভ করে নিচ্ছি। এটাকে স্লাইডার পার্ট, এই যে ছবি, এটা আমি রাইট ক্লিক করে সেভ করতে পারি আমার ডেস্কটপে, তাই না? আর এই ছবিগুলোকে সেভ করে দেন, কিন্তু এই ছবিগুলোকে নিয়েই একটা CMS মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার বর্তমান ওয়ার্ডপ্রেসটা খুব জনপ্রিয়। আর একটা ছবি নিচ্ছি, আমরা আরেকটা ছবি এটা নিতে পারি, সেটা লিংক করা আছে। আচ্ছা নেক্সটে যাই, নেক্সটে কি আছে দেখি তো। নেক্সটে যে মেরি ক্রিসমাস ডিটেলস, এখানে নেক্সটে ক্লিক করলে আর একটা ডিটেলস আসতেছে। তার মানে এখানে স্লাইডার অপশন, মানে একটা পর একটা যাওয়া আপ ডাউন করবে। এখানে সেগমেন্ট আছে, যেখানে নেক্সট আইকন প্রিভিয়াস আইকন দেবো। তো এই কাজগুলো কিন্তু আমরা অনেকে সহজেই করতে পারি আমাদের এই মেইলচিম্পের যে ড্যাশবোর্ডটি আছে সেটার মাধ্যমে। আপনারা যারা ইমেল টেমপ্লেট ডিজাইন করছেন উইথাউট কোডিং অর্থাৎ HTML CSS না শিখে কিন্তু আপনারা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারছেন, পরে ডাউনলোড করতে পারছেন, তাই না? এই সেম ভাবে আমরা কি এই মেইলচিম্পের মাধ্যমে এরকম সুন্দর সুন্দর কিছু কি লেআউট তৈরি করতে পারি ক্রিসমাসের জন্য। চলুন দেখে আসে কিভাবে তৈরি করতে হয়। তোমার ল্যান্ডিং পেজ বা সেল পেজটা কি একটা অফার থাকবে বিভিন্ন নির্দিষ্ট কোনো অকেশন উপলক্ষে, এবং সেই সময় আপনার প্রোডাক্টের কিছু ডিসকাউন্ট রাখবেন, প্রোডাক্টের কিছু প্রাইসিং থাকবে, এরকম কিছু বিষয়। ওকে, তারপর আরেকটু বেশি জানার জন্য গুগল করে জানবেন। তো আমরা কি করতে পারি, যেটা সবসময় করি, এই বাম দিকে যে ক্রিয়েট নামে যে অপশন থাকে, ক্রিয়েটে ক্লিক করে কিন্তু ইমেল টেমপ্লেট তৈরি করছিলাম, তাই না? দেন হচ্ছে সাইন আপ ফর্ম নিয়েছিলাম। আর এবারও সেম ক্রিয়েটে ক্লিক করবো, আবার এই ক্রিয়েটের মধ্যে সব কিছু আছে। তো এর মধ্যে আমরা আসি, এই দেখেন লেখা আছে ল্যান্ডিং পেজ। দেখি লেখা আছে ল্যান্ডিং পেজ, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ টু কালেক্ট নিউ কন্ট্যাক্ট, প্রমোট এ প্রোডাক্ট অর অফার এ ডিসকাউন্ট। তাহলে কি জন্য করতে পারি আমরা এখানে, ওরা কিন্তু একটা সুন্দর ধারণা আমাদেরকে দিয়ে দিল। ল্যান্ডিং পেজ করতে পারবেন নতুন তথ্য সংগ্রহ করার জন্য, প্রোডাক্ট প্রমোট করার জন্য, এবং অফার বা ডিসকাউন্ট শেয়ার করার জন্য। তো আমি ল্যান্ডিং পেজটাতে ক্লিক করছি। এখন বলবে ল্যান্ডিং পেজ নেম, আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন এটা কোন ডিসকাউন্ট বা কোন অকেশন উপলক্ষে। তো আমি এখানে একটা জাস্ট নাম রাখলাম যে নিউ ইয়ার, নিউ ইয়ার অফার, পাশে লিখে রাখলাম 2020 বা 2021। এবং আপনারা সবাই জানেন যে মেইলচিম্পে কিন্তু একটা লিস্ট থাকে, মাল্টিপল লিস্ট থাকে না ফ্রি ভার্সনে। যদি আপনারা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন তাহলে কি অবশ্যই এটার মাল্টিপল লিস্ট করতে পারবেন, প্রত্যেকটা অফার বা ল্যান্ডিং এর জন্য ভিন্ন ভিন্ন লিস্ট করতে পারবেন। আর যেহেতু হচ্ছে না সেহেতু আমি বিগিনে ক্লিক করছি। চেষ্টা করবেন নামগুলোকে অবশ্যই আপনার রিলেটেড রাখার জন্য, যে রিলেটেড অফার দিবেন তার সঙ্গে ম্যাচ করে, তাহলে পরবর্তীতে এগুলো কি আপনাদের ধরতে সুবিধা হয়। অনেকে আবার দেখা যায় হ্যাশট্যাগ দিয়ে নাম্বার দিয়ে রাখে, তো নাম্বার অনেকে বুঝতে পারেন না বা সমস্যা হবে তার জন্য। আমরা এখানে যে কাজটি করবো, অ্যাডমিন চলে আসলে এখন বলছে সিলেক্ট এ টেমপ্লেট। তো অলরেডি কিছু প্রিমেড টেমপ্লেট দেওয়া আছে মেইলচিম্পে, যেটা আপনারা আগের থেকে অলরেডি এটা কি অবগত আছেন। যখন আমরা ইমেল টেমপ্লেট কাজ করলাম তখন দেখছেন, তাই না? এখানে আমাদের ল্যান্ডিং পেজও সেম কিছু টেমপ্লেট প্রোভাইড করবে ওরা। আপনি চাইলে সেই টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি কি শুরু থেকে আপনার জন্য একটা নতুন লেআউট তৈরি করতে পারেন একদম শূন্য থেকে। যেমন এক নাম্বারটা আছে লিড জেনারেশন, অর্থাৎ তথ্য যেমন নাম, ইমেল অ্যাড্রেস এগুলো নেওয়ার জন্য। অ্যাকসেপ্ট পেমেন্ট নেওয়ার জন্য, এদের নতুন আসছে। অ্যাকসেপ্ট পেমেন্ট মডার্ন, এটা হচ্ছে অ্যাকসেপ্ট পেমেন্ট মারিয়া, লিড জেনারেশন ওয়াইল্ড কান্ট্রি। এভাবে নিচের দিকে আসলে আরো কিছু আমরা লেআউট পাচ্ছি। দেখে আসি আমরা, চলেন। এখানে কেউ সিপিএ মার্কেটার আছেন, সিপিএ মার্কেটার বা সিপিএন এ কাজ করেন বা করছিলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাই। কেউ কি সিপিএ মার্কেটার কাজ করেন বা পারেন, আর কোনো আছেন সিপিএ? হয়তো বা নেই। তো সিপিএ মার্কেটার জন্য এই ফর্মগুলো অনেক জেনারেশন, অ্যাকসেপ্ট পেমেন্ট, এই ফর্মগুলো তৈরি করতে হয়। যারা সিপিএ না কাজ করতে চাচ্ছেন বা করবেন ভবিষ্যতে, তাদেরকে ওই জিনিসটাই করতে হবে। তো আমরা কি এখান থেকে চুজ করতে পারি আমাদের চয়েস অনুযায়ী। ওকে, এখানে কিছু পেড আছে, কিছু ফ্রি আছে।
তো আপনার যে কার্ডটা নিলে আপনি কাজ করতে পারবেন। তো আমি কাজ করি এখান থেকে হচ্ছে এটাকে নিতে পারি, যেটা লগো আছে, একটা হেডিং আছে, ছবি, একটা প্রোডাক্টের নাম, প্রাইসিং, অথবা আমরা নিতে পারি এটা করতে পারি প্রমোট প্রোডাক্ট, অথবা করতে পারি এটা লিড জেনারেশনের। তো যা আপনার যেটা ডিজাইন মনে হয় এটা আপনি চুজ করতে পারেন। তো আমি এখান থেকে মনে করেন যে প্রমোট প্রোডাক্ট, এটাকে ক্লিক করলাম, প্রমোট প্রোডাক্ট। ক্লিক হয়নি। এখন জয়েন করলো কে? খলিল ভাই কয়টা বাজে? তুই কেন জানি না তো। সরি ওই একটু লেট হয়ে গেল। নেট হয়ে গেল। আচ্ছা দেখতে পাচ্ছেন আমি কি করলাম, এখান থেকে একটা প্রমোট প্রোডাক্ট এই টেমপ্লেটটাকে চুজ করলাম। চুজ করলে আপনার সামনে এখন চলে আসবে এডিটিং প্যানেল, যেটা ডান দিকে টুল থাকবে, বাম দিকে কি রিভিউ সেকশন থাকবে, জাস্ট লাইক ইমেল টেমপ্লেটের মতন। আপনারা চাইলে এই ইমেল টেমপ্লেট ল্যান্ডিং পেজগুলোকে আপনাদের ডোমেনের সাথেও ইন্টিগ্রেট করতে পারবেন, বা আপনাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবেন, সেটাও দেখিয়ে দেব। কিন্তু আলটিমেটলি কি হবে, ওয়েবসাইটের সাপোজ abc.com এই ওয়েবসাইটকে ব্রাউজ করলে আপনার ল্যান্ডিং পেজ শো করবে, বা তথ্যগুলো সাবমিট করলে সেগুলো কি আপনার মেইলচিম্প অ্যাকাউন্টে চলে আসবে। তার মানে কি সকল তথ্য, সকল ডাটাবেসগুলো আমরা কি একটা অবস্থানে পাচ্ছি, এবং এখান থেকে চাইলে আমরা কি পরবর্তীতে তাদের কাছে মার্কেটিং এর জন্য আবার ব্যবহার করতে পারতেছি, তাই না? এজন্য হচ্ছে একটা অটোমেশন সফটওয়্যার। আপনি চাইলে এখানে কি একটা অটোমেট দিয়ে রাখবেন যে প্রত্যেক সপ্তাহে শনিবারে, বা প্রত্যেক সপ্তাহে রবিবারে, বা প্রত্যেক সপ্তাহে সোমবারে, মানে একটা নির্দিষ্ট দিন আপনি এখানে বলে রাখবেন যে প্রত্যেক সপ্তাহের শনিবারে, বা প্রত্যেক মাসের 5 তারিখে আমার যে এখানে ইমেলগুলো আছে সেই ইমেলগুলোতে একটা করে ইমেল যাবে। আপনার কিন্তু প্রত্যেক মাসে এটাকে মানে বলতে হবে না, আপনি যা সেট করে রাখবেন যে এভরি মান্থের 5 তারিখে আমার এই কন্ট্যাক্ট লিস্টগুলো থেকে যতগুলো ইমেল আছে প্রত্যেকের ইমেল অ্যাড্রেসে একটা করে কি যাবে, ইমেল যাবে। কোন ইমেল টেমপ্লেট যাবে সেটা আপনি চুজ করে দেখা দিতে হবে, দেখে রেখে দিবেন। এরপর আপনি না থাকেন, বা আপনি ঘুমায় থাকেন, বা আপনি ঘুরতে যান, কোনো সমস্যা না। কি মেলচিম কি করবে, সুন্দরভাবে আপনার এই কাস্টমারদের নিকট আপনার অফারগুলোকে সেন্ড করে দেবে এভরি মান্থ। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে মেলচিমটা অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে, যেহেতু ফ্রিতে এটা ইউজ করা যায়। অনেক সাইটে এগুলো ফ্রিতে ইউজ করতে দেয় না। ইনস্টা কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে আরেকটা আছে এটা বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে, এগুলো পেড ভার্সন, এবং 14 দিনের ফ্রি ভার্সন দিচ্ছে। তো আচ্ছা, এই যে এটা পাইলাম অপশনটা, আমরা এই এডিটিংটা করতে পারি নাকি এখানে আছি আমরা, ধরে কাস্টমাইজ করতে পারবো, তাই না? যারা এখানে আছি এটা দেখা লাগবে কাস্টমাইজ করাটা। লোগোতে ক্লিক করলাম, এখানে আর কি লোগোকে রিপ্লেস করব, কোম্পানির লোগোটা দেবো এখানে আমাদের, অথবা ক্রিসমাস অফারের একটা কি করতে পারি, উইশ করতে পারি যে হ্যাপি ক্রিসমাস, এমন কিছু। হ্যাঁ, আমি একটু একটা কাজ করি, একটা এখানে কোম্পানির লোগো ইউজ করি, ফ্রিল্যান্সারের যে লোগোটা এটাই আপাতত ইউজ করি, অথবা আমার লোগোটা ইউজ করি, ফ্রিল্যান্সার রাব্বি, এটা একটা লোগো ছিল, এটা আপাতত ইউজ করি। অনেক বড় হয়ে গেছে, এটাকে বড় না একটু ছোট করে দেবো, এটাকে ডিসপ্লে সাইজটাকে একটু ছোট করতে পারি। ওকে, ইটস গুড, সেভ এন্ড ক্লোজ। লোগোটা হয়ে গেল। এখানে একটা ট্যাগলাইন চাইছে ওরা, তাহলে এখানে লেখা আছে এ বিগ এন্টাইসিং হেডলাইন গোজ হিয়ার। তো এখানে একটা কি দেবো, আমাদের টেক্সট দেবো আমরা। তো আমাদের কি টেক্সট হতে পারে, টেক্সট হতে পারে যে সাপোজ বিগ, সরি মিসক্লিক হয়েছে, করতে পারি যে বিগ get a big discount on this Christmas, CHRISTMAS, ভুল লিখলাম কি, ক্রিস্টমাস ফেস্টিভ্যাল। আচ্ছা, এটা আমি রাখলাম। এটাকে আমি যদি 2 লাইনে খাপ দেখা যায় তাহলে এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। তো নরমালি কি করতে পারি, ফন্ট সাইজটাকে আমরা ছোট করতে পারি, ওকে, অথবা আমরা চাইলে হেডিং করতে পারি।
আপনার যেটা মনে হয় আপনি সেইভাবে চেঞ্জ করবেন। তো ফন্ট সাইজটাকে চেঞ্জ করে ফেলি 24। ওকে, এরপর লেখা আছে টু টেল ইউর কাস্টমার্স হাউ গ্রেট দ্য স্টাফ পেজ ইজ। এখন ক্রিসমাস অফার, এটার জন্য প্রোডাক্টগুলো নেবেন, কি কি প্রোডাক্ট আছে এখানে সামারি লিখতে পারেন। তো আমি সামারিটা রাখবো না, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, সেশন রাখবো না, এটাকে আমি ডিলিট। আচ্ছা, তো লোগো একটা ডিসকাউন্ট, এরপর আসছে প্রোডাক্ট। এখানে আপনি কি লিখবেন, এখানে আপনার প্রোডাক্ট হবে ইউজ বেস্ট সেলার আর ব্রাউজার। তো আমি এখান থেকে জাস্ট এটাকে এডিটিং করে এই যেটা ইউজ বেস্ট সেলার, যারা প্রোডাক্ট আপলোড থাকে সেগুলো ইউজ করতে পারেন। আর সিএমবিডি স্টোর, এটা হচ্ছে আমার ওয়েবসাইটে কানেক্ট করা ছিল, একটা ই কমার্স ওয়েবসাইট ছিল যার নাম ছিল হচ্ছে সিএমবিডি স্টোর। তো এটা অলরেডি এখানে ইন্টিগ্রেট করা ছিল। তো এটা যেহেতু ইন্টিগ্রেট করা, এটাকে চাইলে ক্লোজ করতে পারি, আপাতত সেটিং ট্যাবে গিয়ে এটাকে বাদ দিতে পারবো। তবে এটা কাজ করতে পারি, কন্টেন্ট ট্যাবে গিয়ে ব্রাউজার করি, ব্রাউজারে গিয়ে প্রোডাক্ট তোমার অ্যাড করা নাই, প্রোডাক্ট এখানে অ্যাড করা নাই, ইউজ বেস্ট সেলার্স। আমি ব্লকটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে আমি নতুন করে একটা প্রোডাক্ট ব্লক নিয়ে আসি। ওটা মানে ওয়েবসাইট কানেক্ট করা নাই, এই জন্য শো করছে না। তো আমি এখান থেকে ইমেজ কার্ডটাকে প্রোডাক্ট স্টোরেজ করে দেবো এখানে। ইমেজ কার্ডের মধ্যে আমি একটু এখানে প্রোডাক্টের বাদে আগে আমাদের যেটাই ছিল ক্রিসমাসের যে লোগোটা আমরা সেভ করছিলাম একটু আগে, ওটাকে আপলোড দিয়ে নেই আগে। এটা ছবিটা এখন চলে আসছে, বাট সাইজটা অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? এটাকে আমরা ছোট করতে পারি। এই জন্য ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট এর নতুন আসছে, এটা ইউজ করতে পারি, অথবা এডিট করতে পারি। তো সাইজটাকে রিপ্লেস করতে পারি, এখানে ক্যাপশন রাখার দরকার নেই। স্টাইল ট্যাবে যাই, 14 পিক্সেল, এটাকে সেন্টার লাইন হাইট, ঠিক আছে। কাট ব্যাকগ্রাউন্ডটা কালো হবে না, কালো এখানে ম্যাচ করে যাচ্ছে, কালো বাদে অন্য কোনো রং দেওয়ার চেষ্টা করি আমরা। ওকে, পারফেক্ট। বর্ডার একটা দিয়ে দেই সলিড কালারের, একটা রং দিয়ে দেই, রংটা এখানে লাল টাইপের কিছু বা হলুদ টাইপের। ওকে, বর্ডার কোন দিকে হবে? চারদিকে হবে। এটা রাউন্ডেড কর্নারগুলো একটু ঘুরাই দেব। আচ্ছা, এটা না করে ভিতরে এটা ভালো লাগতেছে না, অনলি ব্যাকগ্রাউন্ড একটা দেই এখানে। ওকে, 7 ক্লোজ, এটা হয়ে গেল। এখন এখানে এসে প্রোডাক্টগুলো দেবেন, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডেসক্রিপশন। যেহেতু এখানে ওয়েবসাইট কানেক্ট করা নাই, তো ওয়েবসাইটটা মানতে পারলাম না, ওয়েবসাইট থাকলে পরে ডিলিট করতে পারতাম। তো রিপ্লেসে ক্লিক করে জাস্ট আপনার প্রোডাক্ট ইমেজগুলো দেবেন এখানে। প্রোডাক্টের এখানে ছবি নাই, আমি বার্গারটাকে এখানে দিচ্ছি আপাতত, বার্গার ইনসার্ট, তাহলে বার্গার ছবিটা চলে আসবে এখানে একটা। আর একটা বাকি আছে কলাম 1 এ, এটা কলাম 1 এ এসে রিপ্লেস, এখানে একটা ছবি দেবো, প্রোডাক্টের ইমেজ। তো আপনাদের যে প্রোডাক্ট হবে কাস্টমারের বা ক্লায়েন্টের প্রোডাক্ট, অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে সেটা আপনার জানতে হবে, তাই না? এখান থেকে আপনারা কোনটা ইউজ করতে পারেন। আপাতত আমি এটাই চুজ করতেছি, প্রোডাক্ট এখানে দেওয়া নাই, আপনারা ক্লায়েন্টের কাছ থেকে ছবিগুলো নিয়ে ইউজ করবেন। আর ক্লায়েন্ট অবশ্যই প্রোভাইড করবে নাম, প্রাইসিং, ডিসকাউন্ট কোড কত, এগুলো। ওকে, কাজ হয়ে গেল, এখন একটা কাজ শেষ।
তাহলে এই হচ্ছে আমাদের জিনিসটা। সর্বশেষ এখানে কন্ট্যাক্ট, আপনার যে কোম্পানি হবে ক্লায়েন্টের বা নিজের, তারা এখানে সংক্ষিপ্ত আকারে বিবরণ লিখতে হবে যে ইনক্লুড ইউর কন্ট্যাক্ট, সো কাস্টমার ক্যান গেট ইন টাচ ইফ ইউ ক্যান এক্সাম্পল। এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো দিতে হবে। কন্ট্যাক্ট আস অন, এরপর আপনার এখানে মোবাইল নাম্বার, অথবা যদি স্কাইপ থাকে স্কাইপে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, চাইলে ফেসবুকের যে গেট মি অন ফেসবুক, facebook.com/ আপনার পেজের লিঙ্কে সাপোজ আওয়ার স্টোর, যদি ওরা ঠিক না জাস্ট আমি এখানে পুরোটা দিলাম, আপলোড দিয়ে এটাকে লিঙ্ক আপ করে ফেললাম, এখান থেকে লিঙ্ক আপ করে ফেলবেন। ওকে, দিল, লিঙ্ক আপ হয়ে গেল, কেউ ক্লিক করলে লিঙ্কে নিয়ে যাওয়া হবে। তারপরে আবার কাস্টমাইজ করবেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাড্রেস যেটি আছে, আপনাদের ওয়েব অ্যাড্রেস বা আপনাদের লোকাল যে অ্যাড্রেসটি, আপনাকে সেই অ্যাড্রেসটি লিখতে পারবেন। দেন সেভ এন্ড ক্লোজ। সর্বশেষ রিপোর্ট অ্যাবিউজ, এমন কোনো রিপোর্ট নাই, যদি কোনো রিপোর্ট থাকে যেটা আমরা অ্যাবিউজ করছি তাহলে সমস্যা। আর এখানে যে ক্রিয়েটেড উইথ মেইলচিম, এটা কি, এটা কপিরাইট সেকশন, তাই না? এই সেকশনটাকে ডিলিট করতে পারবেন না ফ্রি ভার্সনে। যদি পেড ভার্সন হয় তাহলে কি এটা আপনি রিমুভ করতে পারবেন। তাহলে কাজ হয়ে গেল। প্রিভিউ দেখতেছে, প্রিভিউতে গিয়ে প্রিভিউ দেখতে পারেন, যেটা হচ্ছে আপনার প্রিভিউ ডেস্কটপ মোডে, এটা ডেস্কটপ মোড, আর এটা মোবাইল ভিউ, ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইল। দেখেন এটা কিন্তু রেসপন্সিভ, হ্যাঁ, এটা অটোমেটিক কিন্তু কি রেসপন্স হয়ে যাচ্ছে। দেখো আপনাদের কোনো রেসপন্সের কোনো সমস্যা নেই, করতে হবে না। আচ্ছা, এটা ক্লোজ করে দিচ্ছি আমি, এটাকে আমি সেভ করে ফেলি, সেভ এন্ড ক্লোজ। সেভিং হচ্ছে এটা। আপনাদের ওয়েবসাইট, এখানে কারো কি আছে, কারো ই কমার্স ওয়েবসাইট কি আছে? থাকে তো সেটা আমরা ইন্ডিকেট করে দেখতে পারতাম। এটা তো ওয়ান কাইন্ড অফ ইমেল টেমপ্লেট, বিশ্বজিৎ ইমেল টেমপ্লেট না। ইমেল টেমপ্লেটের মাধ্যমে কি তাকে আপনি অফারগুলো কি সরাসরি পাঠিয়ে দিচ্ছেন, তাই না? আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটে তারা কাস্টমাররা আসলে, তো সেই সেক্টর থেকে আপনি পাঠাচ্ছেন একটা বিষয়, আর একটা কাস্টমার আপনার কাছে এসে এটা ফিল আপ করতেছে, দুটো ভিন্ন ভিন্ন টপিক। আচ্ছা, এখন দেখেন এখানে আমাকে সেন্ড করতে হবে, তাই না? তো সেন্ড করবো কোথায়? এটা হচ্ছে নিউ ইয়ার অফার 2021, আমার নাম দিয়েছিলাম টাইটেল। এরপরে কি আপনার ইউআরএল, এটা হচ্ছে আমাদের মেল টিম দিছে। অডিয়েন্স হচ্ছে কি এসএমবিডি, আমার যেটা কোম্পানি নাম সেটা হয়েছে এখানে। এরপরে আপনার কন্টেন্ট দেখতে পাচ্ছেন, তো এটা সর্বশেষ ট্র্যাকিং। তো এখানে বলছে ইউ আর নট ট্র্যাকিং উইথ মেলচিম, ইউ আর নট ট্র্যাকিং উইথ ফেসবুক পিক্সেল, ইউ আর নট ট্র্যাকিং উইথ গুগল অ্যানালিটিক্স, রিক্যাপচার ইজ নট এনাবল ফর দিস অডিয়েন্স, ইউ হ্যাভ নট এনাবল গুগল রেস্ট্রিক্টেড ডাটা প্রসেসিং। তো এই বিষয়গুলো আমরা করিনি এখনো, তোমাদের সে কি বলতেছে একটা টিপস এখানে শেয়ার করছে, এই বিষয়গুলো এখন ইন্টিগ্রেট করতে পারি। তো আমি শুরুর দিকে আগে এখানে ইউআরএলটা চেঞ্জ করি, এডিট ইউআরএল। এখানে গিয়ে দেখেন আমাকে একটা লিঙ্ক শেয়ার করছে ওরা, যেটা হচ্ছে মেলচিম, কিন্তু আমি এটাকে নেব না। সাপোজ আমি আমার ডোমেন ইউজ করবো, সেখানে কাস্টম ডোমেন, এটাকে কি কালেক্ট করতে হবে কানেক্ট ডোমেনসে। কানেক্ট ডোমেন করে আপনার যে ডোমেন পাবেন সেই ডোমেনটা কানেক্ট করতে হয়। সাপোজ abc.com বা example.com বা example.com হ্যাপি নিউ ইয়ার 2018 বা 21, আপনারা কিভাবে কিন্তু একটা কি করতে পারেন, লিঙ্ক করতে পারেন, সেটাকে ইন্টিগ্রেট করতে পারেন।
বাট এই মুহূর্তে দেখেন আমার কোনো কি জাস্ট ইমেলটা এখানে ইন্টিগ্রেট করা ভেরিফাই করা আর কোনো সেকেন্ড ভেরিফাই করা না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ডোমেন যদি থাকে কানেক্ট করতে পারবো, আর যদি না থাকে নতুন একটা কিনতে পারি। তো আমি কানেক্ট ডোমেনে ক্লিক করছি, কানেক্ট ডোমেনে ক্লিক করে আমি একটা ডোমেন এখানে ইন্টিগ্রেট করবো। ডোমেন নামটা কি বা সাবডোমেনের নামটা কি, আমি এখানে সাপোজ রাখলাম হচ্ছে যে sales.smruby.info। আমি এখানে সাবমিট দিচ্ছি। কি বলছে এখানে যে কানেক্ট ইউর সাবডোমেন, তো কপি দ্য ফলোইং ভ্যালু টু সিনেম রেকর্ড নেম সেলস ফর smruby.info। ইফ দিস রেকর্ড ডাজন্ট এক্সিস্ট ইন ইউর DNS সেটিং ক্রিয়েট ইট। তোমাকে এই যে কপি লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমার একটা ডোমেন প্যানেল আছে smruby.info, ওইটার সিনেমে গিয়ে আমাকে করতে হবে এই যে এই কোডটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর কানেক্টে ক্লিক করি, 24 আওয়ার্সের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে। আমাকে সর্বশেষ আমার যে মেইল অ্যাড্রেস দেওয়া ছিল এখানে, এই মেইল অ্যাড্রেসে বলা হবে যে আপনার ডোমেনটি কানেক্ট অবস্থায় হয়ে গেছে। আমি ক্লিক করি, কানেক্ট আর কি নেবে না, এটা দিচ্ছে যে হ্যাঁ হইলো, বাট এটা 24 ঘন্টা করতে হচ্ছে না। আমি কিন্তু আমার smruby-তে এটা কি করি না, এখনো এটাকে ইন্টিগ্রেট করিনি। যে কোডটা আমরা পাইলাম, এই কোডটাকে সিনেম সেখানে ইউজ করতে হবে। এই কোডটা হচ্ছে যেটা, যে কোডটি যখন আমি এরপর থেকে sales.smruby.info তে ক্লিক করব বা ব্রাউজ করব, তখন কি আমাকে এই ল্যান্ডিং পেজে শো করবে। আমরা এভাবে কিন্তু প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করতে পারি, বাট যেহেতু আমাদের ডোমেনটি নেই তো করতে পারছি না। আপনারা যে কাজটি করবেন, ডিরেক্টলি ইউটিউবে যাবেন, যে হাউ টু কানেক্ট না, হাউ টু ইনপুট a code on my domain cname লিখে গুগল করলে ভিডিও পেয়ে যাবেন অনেক। ওকে, এটা একটা অপশন। অথবা আপনারা যেখান থেকে ডোমেন কিনবেন সেই ডোমেনের যে প্যানেলটি আছে সেই প্যানেলের সিনেমাও চেঞ্জ করতে পারেন। বাট খেয়াল রাখতে হবে আপনার যে ডোমেনটি আছে যদি অন্য কানেক্ট অবস্থা থাকে, যে সিনেম অথবা হোস্টিংটি কানেক্ট থাকে অন্য অবস্থায়, তো সেই ক্ষেত্রে একটু মেজরিটি টাইমটা বেশি নিয়ে নেয় ওরা, মিনিমাম সেক্ষেত্রে 72 ঘন্টার মতো টাইম লেগে যায়। আবার সেক্ষেত্রে আবার খেয়াল রাখবেন, মানে সিনেমগুলো মানে একটু জটিল টাইপের হয়ে যায়, বিশেষ করে যখন আপনি সার্ভিস নেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি অন্য হোস্টিং না থাকে, সেই হোস্টিং যদি আপনার কানেক্ট অবস্থা থাকে, সেক্ষেত্রে এটা হয়। তো এটাকে ইন্টিগ্রেট পাচ্ছি না, তো আপনারা কিভাবে ইন্টিগ্রেট করে কাজগুলো করতে পারবেন। তো এরপর যেটা ছিল আমাদের ফর্মের মধ্যে, এরপর যেটা একটু বললাম যে প্রত্যেক মাসে 5 তারিখ বা 4 তারিখে আপনি কি করবেন, আপনার অডিয়েন্সকে একটা অটোমেশন সেট করে রাখবেন। অটোমেশনটা কি, আপনি নাই তখন মেল চলে যাবে। তো সেটার জন্য করার জন্য যে অটোমেশন সেক্টরে আসবেন, যে কাস্টমার জার্নি, এখানে ক্রিয়েটে ক্লিক করতে হয়। ক্রিয়েটে ক্লিক করে আপনি নতুন তৈরি করতে পারবেন, তবে ক্লাসিক করতে পারবেন, আপনার ইচ্ছা। তো কোনটা করবেন, অ্যাজ ইউর উইশ। তো আমি এখান থেকে প্রথমে কাস্টমার জার্নিটা ক্লিক করি, কাস্টমার জার্নি। তো আমাকে একটা নতুন অপশন দেবে তৈরি করার জন্য, যে ক্রিয়েট এ ম্যাপ ফর ইউর কন্ট্যাক্ট জার্নি। এখানে একটা নাম দেব, ইন্টারনাল নাম। তো আমি এখানে রাখতে পারি সাপোজ ওয়েলকাম মেসেজ দেবো। একটা আমি প্রত্যেক যারা জয়েন করবে তাদেরকে ওয়েলকাম মেসেজ দেবো। ওয়েলকাম দিয়ে স্টার্ট বিল্ডিং। এটা কিন্তু আরেকটা সেকশন, মানে আরেকটা কাজ, অটোমেশনের কাজ। আমাদের কিন্তু ল্যান্ডিং পেজের কাজ শেষ। এবার বলছে চুজ এ স্টার্টিং পয়েন্ট, কোথা থেকে শুরু হবে সেটা আমাকে দেখাতে হবে। যেমন ট্যাগ অ্যাডেড, সাইন আপ, অ্যাবান্ডন কার্ড, নাকি বার্থডে, নাকি বাই স্পেসিফিক প্রোডাক্ট। আমরা এখান থেকে সাইন আপ, তখন সাইন আপ করবে বা যদি সাইন আপ ফর্ম ফিল আপ করবে তখন সে মেসেজটা পাবে। আর এখানে ইনক্লুড, যে কোনো কন্ট্যাক্ট আপনার ডেস্কটপে থাকে তাহলে সে আপলোড করতে পারে না এখন। বাট যেহেতু আপলোড দরকার নেই, আপাতত আপলোড দিচ্ছি না আমি, সরাসরি সেভ স্টার্টিং পয়েন্ট। এখন বলবে এটা দরকার নেই, এটা ক্লোজ করে দিচ্ছি আমি। আচ্ছা, কি বলছে এখানে, দে সাইন আপ টু অডিয়েন্স সাইন আপ করবে। সাইন আপ করবে কি করবে, ইফ এল, যদি যেমন মনে করেন আপনারা এখানে ক্লাস জয়েন করছেন, স্যার ক্লাস লিংকটা ওপেন করলো, আমরা কি রিকোয়েস্ট সেন্ড করলাম, স্যার অ্যাকসেপ্ট করলে ক্লাসে জয়েন করতে পারবো, অ্যাকসেপ্ট না করলে ক্লাসে জয়েন করতে পারছি না। যদি সে আসে আমি যাব, যদি বৃষ্টি হয় স্কুলে যাওয়া হবে না। এই যে একটা কি মানে ইফ আর এজ এর সম্পর্কটা, এটা হলে ওটা হচ্ছে না, বা এটার জন্য ওটা অপেক্ষায় আছে, বা একটা ফলাফলের উপর ডিপেন্ড করে আরেকটা ফলাফল সৃষ্টি হচ্ছে, বা একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে আর একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হচ্ছে।
আপনাকে কিন্তু এই অটোমেশনটা সেম মানে এইভাবে করতে হবে। যদি সে সাইন আপ করে তাহলে তাকে একটা মেল পাঠাবা। কি মেল পাঠাবা? যে ওয়েলকাম টু আওয়ার সাইট, সাইট নেম থাকবে। অথবা তারা হচ্ছে অনেক অ্যাফিলিয়েটের কাজ করে, তাই না? অনেকে এখানে আছেন বা অ্যাফিলিয়েট নিয়ে একটু কাজ করার আগ্রহ ছিল আপনাদের। আপনি কোনো অ্যাফিলিয়েট সাইটে যখন একটা অ্যাকাউন্ট করেন, আপনার মেলে কিন্তু একটা কি অ্যাফিলিয়েট আইডি সেন্ড হয় যে ওয়েলকাম টু দিস সাইট, ইওর অ্যাফিলিয়েশন আইডি ইজ এত, বা ইওর অ্যাফিলিয়েশন লিঙ্ক ইজ এটা। এটা কিন্তু অটোমেটিক চলে আসে। এটা কিন্তু কোনো ওই যে মালিক বা যে অ্যাডমিন ওয়েবসাইটে সে কিন্তু বসে বসে প্রত্যেকে কাস্টম মেল করে না, তাই না? আমরা কিন্তু এই অটোমেশনটা কিন্তু এইভাবে করতে পারি এটার সাহায্যে। তো এখানে ইফ আর এলস, আমি ইফ আর এটা হয়, অ্যাড হেয়ারে ক্লিক করে আমি এটা সফল করতে পারবো যে যদি এটা হয় ওটা হবে। তো এখানে ক্লিক করলাম প্লাসে, ক্লিক করে আমি এখানে ইফ এলস, আচ্ছা যদি এটা হয় চুজ হোয়ার ইন দ্য জার্নি টু অ্যাড ইফ। আচ্ছা এক মিনিট, এটা তো আপডেট করতে বলতেছে ওরা। আপডেট কেন করতে বলবে? ফ্রি ভার্সনে ছিল। আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা ম্যাচ অল ক্যাম্পেইন। ক্যাম্পেইন কোনটা করবে এখানে আমাদের? ল্যান্ডিং পেজ অ্যাক্টিভিটি, সাইন আপ। ওকে সাইন আপ করবে আর জমা হবে কি নামে? রাব্বি ইসলাম নামে। এটাতে সে মেসেজ পাবে, দেন সেভ। যেখানে ওরা আমাকে আপগ্রেড করতে বলতেছে, এটা তো আর কথা না। যাই হোক, যদি এটা হয় তাহলে কি হবে? প্লাসে ক্লিক করে তাকে একটা মেসেজ দেবো যে সাপোজ সেন্ড ইমেল। যদি সে সাইন আপ করে তাকে একটা মেল সেন্ড করতে হবে, সেন্ড ইমেলটা। দেন এখানে ক্লিক করলাম ইয়েসে, আচ্ছা এটা কন্ডিশন। তাকে একটা মেল দিয়ে পাঠানো হবে। মেলটা কোন মেল হবে সেটা আমরা এখানে দেখাই দেবো। ইমেল টেমপ্লেট দেখাই দেবেন এখান থেকে এসে। ক্যাম্পেইন অ্যাক্টিভিটি ইমেল টেমপ্লেট তো অনেকগুলোই ছিল, কোনটা ছিল তো খেয়াল নেই। আমি এখানে একটা সাপোজ আপাতত এটা ইউজ করি, এই যে আনটাইটেল, যেটা এটা ইউজ করে, এটা হলে ফার্স্ট চয়েস থাকবে। দেন সেভ। তো সে যখন কি করবে, এখানে একটা বলছি যেটা দে সাইন আপ টু অডিয়েন্স, তার অডিয়েন্সেসও সাইন আপ করবে এবং তার যদি ল্যান্ডিং পেজটাকে সাইন আপ করে দেন তার একটা মেল পাঠাতে হবে এবং ফার্স্ট নেম থেকে। ওকে কাজ শেষ। এটা হয়ে গেলে বাট এটা শো করছে কেন? ওরা এটাকে প্রিমিয়াম করে ফেলছে বুঝছেন, তো এটা দেখাতে পারছে না আপাতত। ফ্রি ভার্সনে ছিল অ্যাভেলেবেল। আচ্ছা এখানে একটা ক্রিয়েট করেছি আমি, আপনারা যে ভিউ জাননি, এটা পরে ইউজ করতে পারবো কিনা ডাউট মনে হচ্ছে। সিঙ্গেল ওয়েলকাম ইমেল নট অ্যাক্টিভেট ইয়েট, এটা অপশনগুলো অ্যাভেলেবল পাচ্ছি না। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম করে ফেলছে ওরা। সরি গাইস, দেখাতে পাচ্ছি না এটা আমি আসলে, তাহলে এটাকে অ্যানিমেট করতে হবে। তো অটোশনটা আপাতত ক্লোজ করে দিচ্ছি আমি। তাহলে আপনাদের মেসেজের মাধ্যমে ল্যান্ডিং পেজ, ইমেল টেমপ্লেট, সাইন আপ ফর্ম, তিনটাই করতে পারলাম। আর বাকিটা করতে পারছি না। কারণ প্রশ্ন আছে এটা এই রিলেটেড থাকলে বলতে পারেন। ভিডিওটা কোন সময় আপলোড দিবেন? আজকে তো ঠিক মতো ক্লাস করতে পারিনি। কেন ভাই কইছিলেন? একটু লেট হয়ে গেল। এখন তো ক্লাস শেষ হয় না, তাই না? ভিডিও দিব, সমস্যা নেই। প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলেন, এটা তো পরের প্রশ্ন। সবাই কি বুঝতে পেরেছি আমরা? কেউ ক্লাসে কি নেই না ঘুমাইতেছি আমরা শীতকালের দিনে দুপুরে? ভাই বুঝতে পারছি, বাট একটা কোশ্চেন ছিল ভাই আমার। আপনি যে আপনার সাব ডোমেনের সাথে লিংকটা করলেন আর
তখন কি আমরা যে মানে যে ওয়েবসাইটে লিংক আপ করব তখন কি আপনার ওই সাবডোমেইনটা দিয়ে দিবেন যে sales.smrabbi.info এটাতে ক্লিক করলে কি সব ইনফরমেশন গুলা এখানে চলে আসবে হ্যাঁ, মানে মেল চিনতে? যখন কেউ sales.smrabbi.info তে ব্রাউজিং করবে তখন সে মেলচিম্পের ফর্মটা পেয়ে যাবে। হ্যাঁ, মেলচিম্পের ফর্মটা পেয়ে যাবে এবং ওই ফর্মটা পূরণ করার পরে তথ্যগুলো যখন সাবমিট করব আমরা, তখন কি হবে, তথ্যগুলো চলে আসবে মেলচিম্প অ্যাকাউন্টে। বাট আপনার ফার্স্ট যে কাজটি sales.smrabbi.info সাবডোমেনের সাথে এই ফর্ম কানেক্ট করার জন্য অবশ্যই আগে সিনেমটাকে অ্যাড করতে হবে, কিন্তু আমি তো সিনেমটাকে অ্যাড করিনি, তাই না? তো আপনাকে টাচ দিয়ে দিলাম যে আপনার সিনেমটাকে অ্যাড করে দেন কাজ করতে হবে। জি ভাই। তাহলে কিন্তু হবে না, মিনিমাম 24 আওয়ার টাইম না এটার জন্য। অনেক সময় 24 আওয়ার বুঝতে হয় না, প্রায় 72 আওয়ার্স লেখা যায়। ভাই আমরা তো যদি সাপোজ বায়ারের ইগুলা রিকোয়েস্টের জন্য তো করব, আমরা যে কাজগুলা করব পরে তো আমাদের মেল চিম্পের অ্যাকাউন্ট দিবে, তাই না? হ্যাঁ, আপনারা সবসময় ক্লায়েন্টের নামে অ্যাকাউন্ট করবেন।